अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আমরা আকিদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআর প্রতিদিনের ন্যায় আজকে নবম পর্ব ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল। সম্মানিত উপস্থিতি, আমরা গতকালকে আলোচনা করেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের সংখ্যা হচ্ছে দুটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত একটি নয়, বরং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি। আল্লাহ কোরআন বলেছেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং আল্লাহর দুই হাত কি একেবারে উন্মুক্ত, প্রসারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। এখন একটা প্রশ্ন আসে আমাদের উপর, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর উপর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত তো আপনারা বলতেছেন আল্লাহ কোরআনে আল্লাহ দ্বিবচন দিয়ে বলেছেন, এই জন্য আল্লাহর হাত দুটি, কিন্তু কোরআন মাজিদ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাত দিয়ে তিনি বহুবচন দিয়ে বুঝাইছেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুটি হওয়া বোঝায় না, বেশি হওয়া বোঝায়। তারা কি দলিল দেয়? আল্লাহ বলছেন ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, যে নিশ্চয়ই আমরা কি করেছি, ওয়াস সামাআ বানাইনাহা, নিশ্চয়ই আমরা কি করেছি, আকাশ বানিয়েছি, নির্মাণ করেছি, বানাইছি, বিআইদিন কি দিয়ে, হাত দিয়ে। তো এখানে ইয়াদুনের জমা কি আইদ, ইয়াদুনের জমা আইদ। তাহলে জমা বা বহুবচন এটা তো কি দুই বোঝায় না, দুইয়ের অধিক বোঝায়। তো আমরা তাদেরকে বলবো যে আপনি যে এখানে বলতেছেন যে ইয়াদুনের বহুবচনে এসেছে আইদ, অতএব আল্লাহর হাত দুটি নয়, আল্লাহর হাত আরও বেশি। আপনার এই দলিলটি কি না প্রদান করাটি সঠিক হয়নি। কারণ কি, যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আইদ এটা নিজের দিকে বলেননি, আইদিনা আমার হাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা এই আইদ এটা ইয়াদুনের বহুবচন না, আইদ এটা কি ইয়াদুনের বহুবচন না, বরং এটা হচ্ছে কি আদা ইয়াইদু আইদান, আদা ইয়াইদু আইদান, এটা হচ্ছে মাজদার। আদা ইয়াইদু আইদান অর্থ হচ্ছে শক্তিশালী, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী 7টি আকাশ তিনি কি করেছেন, নির্মাণ করেছেন। ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। তো এখানে ইয়াদুনের জমা বা বহুবচন আইদ না, বরং এটি হচ্ছে আদা ইয়াইদু আইদ, এটা কি বাবে ইফআলের মাজদার, আদা ইয়াইদু আইদ। এখন তারা আমাদেরকে প্রশ্ন করতে পারে যে আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেহেতু হাত আছে, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল আছে? এই কথা বলা যাবে? আমরা তাদেরকে বলবো, আপনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে এই জন্য আল্লাহর আঙ্গুল প্রমাণ করতে হবে, এটা ভুল। আমরা আল্লাহর হাত থাকলে যে আল্লাহর আঙ্গুল থাকতে হবে এটা না, বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল আছে এটা অন্য একটি দলিলের মাধ্যমে আমরা কি বুঝতে পাই। তাহলে যদি বলেন যে হাত থাকলে আঙ্গুল থাকতে হবে, তাহলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুনেন, তার মানে কি থাকতে হবে, কান থাকতে হবে না। আপনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আঙ্গুল আছে এটা অন্য একটি কি দিয়ে প্রমাণিত হয়, দলিল দিয়ে প্রমাণিত হয়, হাতের দলিল দিয়ে কি না প্রমাণিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুলুবু বানি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, বানি আদমের অন্তর রহমানের দুই আঙ্গুলের মাঝখানে, রহমানের দুই আঙ্গুলের মাঝখানে। তাহলে এরপরে আমি আপনাদেরকে আগে গতকালকে একটা হাদিস শোনাইছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাদিসটা আপনার ইয়েতে আছে, বুখারীতে আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক আঙ্গুলে থাকবে কি আকাশ, পৃথিবী, আরেক আঙ্গুলে থাকবে কি আপনার পাতাল, আরেক আঙ্গুলে থাকবে গাছগুলো। আর তো আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে প্রমাণিত হলো যে বনি আদমের অন্তর রহমানের দুই আঙ্গুলের মাঝখানে। এরপরে হাদিসের শেষ অংশে আছে ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা, আল্লাহ যেভাবে ইচ্ছা সেভাবে বনি আদমের হৃদয়তে তিনি পরিবর্তন করেন। এই হাদিস পাওয়ার পরে জানেন, এই হাদিস পাওয়ার পরে মুআত্তিলা যারা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই হাদিস পাওয়ার পরে মুআত্তিলা যারা, তারা কি হয়ে গেছে, তারা খুশি হয়ে গেছে। কিভাবে খুশি হয়েছে? তারা বলতেছে দেখছো আমরা যে বলি আল্লাহর প্রকৃত কি নাই, হাত নাই, আল্লাহর প্রকৃত আঙ্গুল নাই, এই হাদিস দলিল। এই হাদিস কি বলে? আল্লাহর এখানে কি না হাত উদ্দেশ্য না, এখানে কি উদ্দেশ্য না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত হাত উদ্দেশ্য না, এখানে এটা বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ন্ত্রণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত। এই হাদিস দিয়ে দুলাল যে রাসূল বলছেন যে কুলুবু বানি আদম বাইনা ইসবাইনি মিন আসাবির রহমান, রহমানের দুই আঙ্গুলের মাঝখানে বনি আদমের অন্তর। এই হাদিস থেকে প্রমাণ করে তারা যে আল্লাহর কোনো প্রকৃত কি নাই, আঙ্গুল নাই, বরং আল্লাহর যে আঙ্গুলের কথা আসছে এটা হচ্ছে আল্লাহর শক্তি বোঝানো, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নিয়ন্ত্রণ বোঝানো। কিভাবে? তারা বলে দেখেন তো, আচ্ছা মানুষের অন্তর যে রহমানের মাঝখানে দুই আঙ্গুলের মাঝখানে, এটা কি বোঝা যায়? না, বোঝা যায় না। বোঝা যায় না? বোঝা মানুষের অন্তর কি, আপনি যখন মানুষ অপারেশন করে তখন আঙ্গুল রহমানের দুই আঙ্গুলের মাঝ, এই মানুষ বনি আদমের হৃদয় রহমানের দুই আঙ্গুলের মাঝখানে পাওয়া যায়? পাওয়া যায় না। সঠিক কথা কি করেন তারা, যেটা বলে ওটা আগে মানেন, এরপরে উত্তর দিবেন। যেটা বলে এটা আগে মানেন। তো মানুষের যে অন্তর, এটা রহমানের দুই আঙ্গুলের মাঝখানে। অপারেশন করলে তো আমরা কই রহমানের দুই আঙ্গুল খুঁজে পাই না, রহমানের দুই আঙ্গুলের মাঝে তো আমরা কি খুঁজে পাই না, এখানে তো আঙ্গুল নেই। তো বোঝা গেল এখানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি উদ্দেশ্য না, আঙ্গুল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নিয়ন্ত্রণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত এখানে উদ্দেশ্য। আমরা তাদেরকে বলবো যে আপনারা কোরআন এবং সুন্নাতে এক কানার দৃষ্টি যদি তাকান তাহলে কি হবে না, দুই চোখ দিয়ে তাকাতে হবে। কয় চোখ দিয়ে? দুই চোখ দিয়ে কি করতে হবে? তাকাতে হবে। কিভাবে? আপনাদেরকে আমি বলি। আচ্ছা, মাঝখানে থাকার অর্থ এই যে একেবারে লেগে থাকতে হবে, এটা কোনো কথা হলো? যে মাঝখানে থাকার মানে কি থাকতে হবে? লেগে থাকতে হবে। মাঝখানে থাকার মানে কি লেগে থাকতে হবে না, এটা এই কথাটা কি না, সঠিক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আর মেঘমালা সমূহ, যে মেঘমালা আছে বৃষ্টির মেঘমালা সমূহ আকাশ এবং পৃথিবীর মাঝখানে। তার মানে কি মেঘমালা আকাশের সাথে লেগে আছে? না। মেঘমালা কি জমিনের সাথে লেগে আছে? না। তো মাঝখানে থাকলে যে কি হতে হবে, আপনার লেগে থাকতে হবে এমন কোনো কিছু না। লেগে দেখেন আপনার কি মেঘমালা আকাশ কত উপরে এবং জমিন কত নিচে, তা কত দূরত্ব, এরপরে তো কি আছে? মাঝখানে আছে না? আছে না? আছে। অতএব তাদেরকে বলবো যে মাঝখানে থাকার মানে এই নয় যে আপনার কি থাকতে হবে, রহমানের আঙ্গুল এবং মানুষের অন্তর একেবারে কি থাকতে হবে, লেগে থাকতে হবে, এই কথাটা কি নয়, সঠিক নয়। আমি কি বুঝাতে পারলাম? আমার মনে হয় যা এতটুকুই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের আলোচনা আমরা কি করলাম, শেষ করলাম। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওনুমিনু, আর আমরা ঈমান আনি বিআন্না লিল্লাহি, নিশ্চয় আল্লাহর রয়েছে আইনাইনি, দুটি চক্ষু, ইসনাইনি দুটি চোখ রয়েছে, হাকিকাতাইনি ও বাস্তবিক অর্থে কি প্রকৃত অর্থে রহমানের কয়টি চোখ রয়েছে? দুটি চোখ রয়েছে। লিকাউলিহি তাআলা, আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, ওয়াসনাইল ফুলকা, হেনু তুমি কি করো, নৌকা নির্মাণ করো, বিআয়ুনিনা আমার চোখের সামনে, ওয়াহিনা এবং আমার নির্দেশে। তো এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি প্রমাণিত হলো? হাত আছে, কি আছে? চোখ আছে। আল্লাহর কি আছে? চোখ আছে। এখানে বলছে না ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি কি করো, নৌকা নির্মাণ করো আমার চোখের সামনে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? চোখ আছে। আমরা এখান থেকে বুঝলাম। এখন এবং এটাও বুঝলাম যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ দেখেন এখানে তিনি বলছেন যে লিল্লাহি, আল্লাহর রয়েছে আইনাইনি, তাসনিয়া আনছেন দুইটা চোখ, আবার আনছেন ইসনাইনি। কেন আনছেন? এটা হচ্ছে তাকিদে লাফজি, এটা হচ্ছে কি তাকিদে লাফজি, বিষয়টা কি করার জন্য, সুদৃঢ় করার জন্য। এখন আমাদেরকে প্রশ্ন করা হতে পারে, আপনারা তো বলছেন আল্লাহর চোখ দুইটা, কিন্তু এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, হে নূহ তুমি কি করো, নৌকা নির্মাণ করো আমার চোখের সামনে। এখানে তো আইনুনের জমা হচ্ছে আয়ুন, জমা বা বহুবচন, কি বহুবচন। তাহলে এখানে তো দুই প্রমাণিত হয় না। বহুবচন কি দুই বোঝায় না দুইয়ের অধিক বোঝায়? দুইয়ের অধিক বোঝায়। কি বোঝায়? দুইয়ের অধিক বোঝায়। তাহলে এটার উত্তর কি? এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে দুইটা। এটা হচ্ছে কয়টা? দুইটা। প্রথম নম্বর উত্তর হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে এখানে যে নিয়ে আসছেন, আল্লাহর চোখের কথা নিয়ে আসছেন, এখানে আল্লাহ সংখ্যা বোঝানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সম্মান বোঝানো। কি বোঝানো? সম্মান বোঝানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসনাইল ফুলকা বিআয়ুনিনা, বিআয়ুন আমার বিআয়ুন, এরপরে আবার না আনছেন, এরপরে আবার কি আনছেন? না আনছেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমার সিগা কখনো কিসের জন্য আসেন? সম্মান বুঝানোর জন্য আসেন। কোরআন মাজিদে প্রচুর আছে। আল্লাহ বলছেন যে বলছেন ওয়াসসামা বানাইনা, আমরা বানাইছি। তার মানে এখানে কি আল্লাহ একাধিক? আলাইয়াদু বিল্লাহ না, এখানে কি বহু বচন কিসের জন্য আছে? সম্মানের জন্য আছে। এরপরে কি বলেন না যে ওয়াজআলনাল লাইলা ওয়াজআলনান নাহারা, এসবগুলো কিছু জমা। জমা কি বোঝায়? তাজিম বোঝায়। কি বোঝায়? তাজিম বোঝায়। যদি জমা তাজিম না বুঝাইতো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন ফাসনাইল ফুলকা বিআইউনি, এখানে আবার না আনার কি ছিল না? প্রয়োজন ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার না, এটা হচ্ছে এক উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে যে জমার সর্বনিম্ন সংখ্যা কত? জমার সর্বনিম্ন সংখ্যা কত? এখানে নাহবিদদের মাঝে দুইটা ইখতিলাফ। নাহবিদদের কেউ বলছেন জমার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বহু বচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 2, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি 2। আর কেউ বলছেন বহু বচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3, বহু বচনের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 3। কিন্তু শারিয়া বহু বচনের সর্বনিম্ন সংখ্যা কত বলে? কে বলতে পারবেন? 2 বলে। কি বলে? 2 বলে। আচ্ছা, জামাতের সাথে সালাত যদি আপনি ইমাম এবং মুয়াজ্জিন যদি থেকে যায় তাহলে জামাত হয়ে যায় না? হয়ে যায় না? জামাত হয়ে যায়। দুইজনে কি হয়ে গেছে? জামাত হয়ে গেছে। তাই শরিয়া 3 জন, শরিয়া অর্থে বহু বচন, শরিয়া অর্থে জমা কি 3 জন লাগে না? 2 জন হলে কি হয়ে যায়? জামাত হয়ে যায়। 2 জন হলে কি হয়ে যায়? জামাত হয়ে যায়। তো আমি বলছিলাম যেটা, যে নাহবিদরা যে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ 2টা না 3টা, আমরা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ 2টি, কারণ জমার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কি 2। অতএব আমরা কি নিব? 2 নিব। এখন প্রশ্ন যে এই যে আপনারা ব্যাখ্যা করতেছেন, এই ব্যাখ্যার পক্ষে কি কোনো দলিল আছে? আছে, দলিল আছে। আল্লাহর চোখ 2টে সামনে আসতেছে, সামনে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ যে 2টি সেটি সামনে আসতেছে। দেখেন, وقال النبي صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিজাবুহুন নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিজাব, আল্লাহ সৃষ্টি আর সৃষ্টি থেকে যে অন্তরায়, সৃষ্টি এবং স্রষ্টার মাঝে যে অন্তরায় রয়েছে এটাকে বলা হয় হিজাব বা পর্দা। এই পর্দাটা হচ্ছে কিসের? নূর, নূরের আলোর পর্দা। কিসের পর্দা? আলোর পর্দা। সৃষ্টির মাঝে এবং স্রষ্টার মাঝে যে আবরণ রয়েছে, যে অন্তরায় রয়েছে, যে আপনার কি পর্দা রয়েছে, এই পর্দাটা কিসের? নূর, আলোর। কিসের? নূর। এই নূরের পর্দা দিয়ে সৃষ্টি এবং স্রষ্টার মাঝে কি তৈরি করা হয়েছে? প্রতিবন্ধকতা। কি প্রতিবন্ধকতা? বা আপনার কি মাঝখানে কি দেওয়া হয়েছে? অন্তরায় দেওয়া হয়েছে। আপনার কি দেওয়া হয়েছে? পর্দা দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লাউ কাশাফাহু লাহতারাকাত সুবহাতু ওয়াজহি মান তাহা ইলাইহি বাসারুহু মিন খালকিহি। লাউ কাশাফাহু, যদি আল্লাহ সেই নূর এর পর যে নূরের যে পর্দা আছে, যেটা তিনি সৃষ্টি থেকে কি করেছেন? অন্তরায় করে রেখেছেন, ওই নূরের পর্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে ফেলেন, লাহতারাকাত, তাহলে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে সুবহাতু ওয়াজহিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার উজ্জ্বলতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার বাহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার আজমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূর কি করে দিবে? পুরে ছারকার করে দিবে। মানতাহা ইলাইহি বাসারহু মিন খালকিহি, আল্লাহর দৃষ্টি সৃষ্টির যেখানে গিয়ে শেষ হবে, যেখানে গিয়ে পড়বে সেই জায়গায় সেটাই কি হয়ে যাবে? পুরে ছারকার হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তে সুবহানাল্লাহ। তাই আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? দৃষ্টি আছে না আছে না? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? দৃষ্টি আছে। দৃষ্টি কি? যেটা দিয়ে কি করে? যেটা দিয়ে দেখা হয় এটাকে কি বলে? দৃষ্টি বলে। বাসার, যেটা দিয়ে কি করা হয়? দেখা হয়, এটাকে কি বলে? দৃষ্টি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্ট বলেছেন আল্লাহর কি আছে? চোখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? চোখ আছে। তো আমরা বলছিলাম এই হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এবং সৃষ্টি এবং স্রষ্টার মাঝে, আল্লাহ এবং সৃষ্টির মাঝে যে পর্দা, ওই পর্দাটা কিসের তৈরি? নূরের তৈরি। ওই পর্দাটা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে ফেলেন তাহলে আল্লাহর চেহারার নূরে উনার দৃষ্টি সৃষ্টির যেখানে গিয়ে পড়বে সেটাই পড়ে কি হয়ে যাবে? ছারকার হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূর সূর্যের আলোর সাথে কি না সাদৃশ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূর চাঁদের সাদৃশ্য, চাঁদের আলোর মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারার নূর তারকার চেহারা কি আলোর মতো না। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহর মতো কোনো কিছু নেই, আল্লাহর মতো কোনো কিছু নাই। আচ্ছা, এখানে প্রশ্ন হতে পারে যে আল্লাহ সুবহানাহু, তাহলে আমরা এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য কি? এই হাদিস থেকে আমাদের মূল উদ্দেশ্য আছে আল্লাহর কি আছে? বাসার আছে। আল্লাহর কি আছে? বাসার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? এবং আগে আমরা বলছি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে।
এখান থেকে বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখান থেকে একটা জিনিস বলা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির শেষ আছে। বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? দৃষ্টির শেষ আছে না, এই কথাটা সঠিক না, বরং সৃষ্টির শেষ আছে। কি আছে? এই হাদিস থেকে কি দৃষ্টির শেষ আছে এটা না, বরং কি শেষ আছে? সৃষ্টির শেষ আছে। কিসের শেষ আছে? সৃষ্টির শেষ আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির কি নাই? শেষ নাই। আমি কি বুঝাতে পারলাম? আপনি যদি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির শেষ আছে, তাহলে বোঝা গেল কি আল্লাহর দৃষ্টির চেয়ে সৃষ্টি বড়। আল্লাহর দৃষ্টির চেয়ে কি বড়? সৃষ্টি বড়। আর যদি বলেন সৃষ্টির শেষ আছে, তাহলে কি হবে? বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি আল্লাহর দৃষ্টির কি নয়, বাহিরে নয়। এগুলো সূক্ষ্ম কথা, বুঝাতে পারলাম? আচ্ছা, তো আমরা বলছিলাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বলছিলাম যে যে এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়া আজমা আহলুস সুন্নাতি আলা আন্নাল আইনাইনি ইসনাতানি। এরপরে দেখেন, তো আমরা প্রথমে কোরআনের আয়াত থেকে দলিল দিছি যে ফাসনাইল ফুলকা বিআইনিনা, আল্লাহর চোখ আছে। এরপরে রসুলের হাদিস থেকে দলিল দিছি যে ওয়া হিজাবুহুন নূর, যে লাউ কাশাফাহু লাহতারাকাত সুবহাতু ওয়াজহি মান তাহাত ইলাইহি বাসারাহু, আল্লাহর চোখ আছে। 3 নাম্বার দলিল মুসান্নিফ রাহিমাহুল্লাহ দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? দুটি চোখ আছে, ইজমা আছে। এটার ব্যাপারে কি আছে? মুসলিম উম্মার ইজমা। তিনি বলতেছেন ওয়া আজমা আহলুস সুন্নাতি আলা আন্নাল আইনাইনি ইসনাতান, আহলুস সুন্নাহ ওয়াল জামার ইজমা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কয়টি চোখ রয়েছে? দুটি চোখ রয়েছে। এই ইজমা কে নকল করেছেন? এই ইজমা নকল করেছেন আবুল হাসান আল আশআরী রাহিমাহুল্লাহ, যিনি আশআরী মতবাদের থাকলেও জীবনের শেষ বয়সে তিনি কি হয়ে গিয়েছিলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামার সালাফি আকীদা তিনি পোষণ করছেন। এবং ওনার জীবনের শেষ বয়সে যে লিখনিগুলো আছে সেগুলো পড়লে আপনি দেখতে পারবেন তিনি কি পরিমাণ এই আপনার যে কালামি আকীদাদের বিরুদ্ধে তিনি কি বলেছেন। এবং তিনি বলছেন যে সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামার সবাই একমত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুটি চোখ আছে, যে দলিলগুলো আপনার কি অনেক প্রচুর দলিল রয়েছে। তো আমরা বলছিলাম কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে, এটা কোন দলিল দিয়ে বললাম? কোরআন দিয়েও বললাম, হাদিস দিয়েও বললাম, ইজমা দিয়ে বললাম। এখন আরেকটা হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস থেকে প্রমাণিত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি আছে? চোখ আছে। এবং এই হাদিসটা বিশেষভাবে উল্লেখযোগ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ হচ্ছে কি? দুটি। এই হাদিসটা কি বিশেষভাবে উল্লেখযোগ্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ হচ্ছে দুটি। এই হাদিসটা কি? দাজ্জালের হাদিস। কিসের হাদিস? দাজ্জালের হাদিস। দেখেন দাজ্জালের হাদিস দাজ্জালের শেষ জামানায় আসবে, কিন্তু ওটা থেকে কি প্রমাণিত হয়? আকীদা প্রমাণিত হয়। কি প্রমাণিত হয়? আকীদা প্রমাণিত হয়। আপনি যে কোনো জিনিস পড়লে আপনি প্রত্যেকটা জিনিসের এটার সম্পর্ক আপনি আপনার কিসের সাথে আছে? আকীদার সাথে আছে। যেমন হাদিস পড়ছেন, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সলাতুল জামাআতি আফদালু মিনাল ফারদি বি27 দারাজা, যে জামাতের সাথে সালাত পড়লে কি আপনার 27 পরিমাণ মর্যাদা কি করা হয়? বাড়িয়ে দেওয়া হয়। এই যে আফদাল আপনার কি হয়? বোঝা গেল জামাতের সাথে সালাত পড়া যে উত্তম। আর এটার কি আছে? এটার মর্যাদা বাড়ে। এটার মর্যাদা কি? বাড়ে। আর আমল কিসের অন্তর্ভুক্ত? ইমানের অন্তর্ভুক্ত। আমল যেহেতু বাড়ে এবং কমে, বোঝা গেল ইমানও বাড়ে এবং কমে। বুঝে আসছে? তো আপনি যে কোনো একটা হাদিস পাইছেন, আর শুধু এটাকে ওই নির্দিষ্ট জায়গায় ফিক্সড করে রাখবেন না। ওইটার দলিল বিভিন্ন দিকে কি করা যায়? নেওয়া যায়। কোনভাবে নেবেন? সালাফরা যেভাবে নিছেন আপনি নিজে কি নেবেন না। আপনি যদি নিজে নেন তাহলে আপনি কি পড়বেন? মুসিবতও পড়বেন। ওই যে বলছিলাম না যে এক ব্যক্তি পূর্ব দিকে দাঁড়াইয়ে সালাত পড়ছে, তাকে জিজ্ঞেস করলো তুমি পূর্ব দিকে সালায় দাঁড়াত পড়লে কেন? বলছে আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকে তোমরা মুখ করবে ওইদিকে আল্লাহর দিক, পূর্ব দিকে আল্লাহর দিক, অতএব এদিকে আমি দাঁড়িয়ে কি করতেছি? সালাত পড়তেছি। অথচ আয়াতের শেষ অংশ দেয় না ফাওয়াল্লু কি আল্লাহ বলছেন না কিবালা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতারাল মসজিদিল হারাম, আপনার চেহারা মসজিদে হারামের দিকে নিয়ে যান, মসজিদে হারামের দিকে নিয়ে যান। দেখ মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, দেখেন ওয়া ইউআইয়িদুহু কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদ দাজ্জাল, আল্লাহর যে দুটি চোখ রয়েছে এটা আরো শক্তিশালী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইন্নাহু আ'ওয়ারু, নিশ্চয় দাজ্জাল হচ্ছেন কানা। নিশ্চয় দাজ্জাল হচ্ছে কি? কানা। কানা মানে কি? যার এক চোখ অন্ধ।
মানে দুই চোখ চলে গেলে এটাকে কি বলা হয় কি অন্ধ, আর এক চোখে না দেখলে এটাকে বলা হয় কি কানা, এটাকে বলা হয় কি কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, আর নিশ্চয়ই তোমাদের রব কি নন, কানা নন, নিশ্চয়ই তোমাদের রব কানা নন। আচ্ছা, এখানে দাজ্জাল সম্পর্কে কিছু বলে যাই, হয়তো আপনাদের জন্য উপকারে আসবে। দাজ্জালের সম্পর্কে প্রথম ঈমান এবং বিশ্বাস হচ্ছে, দাজ্জালের উপর আমরা যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে দাজ্জাল বনি আদমের একজন সন্তান। দাজ্জাল কি বনি আদমের একজন সন্তান। 2 নাম্বার, দাজ্জাল কখন আসবে? দাজ্জাল কখন আসবে? শেষ জামানায় আসবে। কখন আসবে? শেষ জামানায়, কিয়ামতের পূর্ব মুহূর্তে। 3 নাম্বার, দাজ্জাল কিসের জন্য আসবে? মানুষ ফিতনা। দাজ্জাল হচ্ছে কি একটা ফিতনা, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? পরীক্ষা। দাজ্জাল একটা ফিতনা, সে মানুষকে এসে কি করবে? ফিতনায় ফেলে দিবে। 4 নাম্বার, দাজ্জাল সর্বপ্রথম আইসা নিজেকে নবী দাবি করবে। কি দাবি করবে? নবী দাবি করবে। 5 নাম্বার, দাজ্জাল সর্বপ্রথম আইসা সে দ্বিতীয় যেটা বলবে সে হচ্ছে, সে নবী দাবি করার পরে সে বলবে সে হচ্ছে রব। সে হচ্ছে কি? রব। 5টা বললাম। 6 নাম্বার হচ্ছে দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু কি দিবেন? ক্ষমতা দিবেন, এমন কিছু পাওয়ার দিবেন যেগুলো দেখে মানুষ কি হবে? বিভ্রান্ত হয়ে যাবে। যেগুলো দেখে মানুষ কি হবে? বিভ্রান্ত। তো বোঝা গেল দাজ্জাল কি পাবে? বিভিন্ন অলৌকিক কিছু সে পাবে। অতএব অলৌকিক কোনো কিছু যদি কোনো মানুষ পেয়ে যায়, শাহজালালের মাজারে গিয়ে যদি আপনি কোনো কিছু পেয়ে গেছেন, এক হুজুরের দ্বারে গিয়ে আপনি অলৌকিক কোনো কিছু পেয়ে গেছেন, আপনি এই অলৌকিকতা তার সঠিকতার কি নয়? দলিল নয়। অলৌকিকতা যদি সঠিকতার দলিল হয়, তাহলে দাজ্জাল হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর ওলি। তার মাঝে কি কি আছে? বড় অলৌকিকতা আছে। তো 6 নাম্বার বললাম, তাকে বড় ধরনের কিছু আয়াত নিদর্শন আল্লাহ অলৌকিকতা দান করবেন। 6 নাম্বার গেছে। 7 নাম্বার হচ্ছে দাজ্জাল সে রবের মতো কাজ করবে। কার মতো? রবের যে সমস্ত বৈশিষ্ট্য আছে সব এই ধরনের সব বৈশিষ্ট্যমূলক সে কাজ করবে। সে কোনো সম্প্রদায়ের কাছে যাবে, গিয়ে বলবে তোমরা আমাকে কি মানো? রব মানো। তো তারা সবাই যখন তাকে অস্বীকার করবে, তখন তাদের পুরো উর্বর ভূমি এটা কি হয়ে যাবে? ফেটে চৌচির হয়ে যাবে, গবাদি পশুগুলো মারা যাবে, আপনার রিজিকের সংকট দেখা দেবে, আকাশ থেকে প্রাণী কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আবার সে যখন অন্য কোনো সম্প্রদায়ের কাছে যাবে, গিয়ে বলবে তোমরা আমাকে কি মানো? রব মানো। তখন সে বলবে ইয়া সামা আমতিরি, হে আকাশ তুমি কি করো? বৃষ্টি দাও। তখন কি হবে? বৃষ্টি হবে। এবং সে জমিনকে বলে ইয়া আরদ আমবিতি, হে জমিন তুমি কি করো? উৎপন্ন করো। তখন কি হবে? উৎপন্ন হবে। যাই আমি বলছিলাম যেটা, সে মানুষকে গবাদি পশুকে জীবিত করে দিবে। কিভাবে জীবিত করে দিবে? যে এমনভাবে জীবিত হয়ে আসবে, ওই আগে যে পরিমাণ মোটা জাদা ছিল এর চেয়ে বেশি আরো সুন্দর এবং হৃষ্টপুষ্ট হয়ে আসবে। তো এটা হচ্ছে দাজ্জাল রবের মতো কি করবে? কাজ করবে। দাজ্জাল সম্পর্কে 8 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে দাজ্জালকে চিনার মতো কিছু জিনিস আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেগুলো কি করেছেন? জানিয়ে গেছেন। দাজ্জাল দেখলে আপনার কি হতাশ হওয়ার কিছু নেই। কিছু সাইন এবং কিছু নিদর্শন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। এর মাঝে কিছু নিদর্শন আছে যেগুলো আপনি জ্ঞান দিয়ে বের করবেন। নিদর্শনটা 3টা ভাগে আপনি ভাগ করতে পারেন। একটা হচ্ছে আপনি 1 নম্বর হচ্ছে আপনি জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে বের করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'লামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা জেনে রাখো তোমাদের রবকে ততক্ষণ দেখতে পারবে না যতক্ষণ না তোমরা মৃত্যুবরণ করো। যখন মুমিন দেখবে সে আয়েশা দাবি করবে সে রব, তো তার মাথার মাঝে অটোমেটিকলি বাজবে রাসূল তো বলেন আমরা মৃত্যুবরণ না করলে আমরা রবকে দেব না, বোঝা গেলে মিথ্যা। এটা কি জ্ঞান দিয়ে কি করতে হবে? খুঁজে বের করতে হবে। এটা হৃদয় দিয়ে কি বোঝা যাবে। এখানে 2 নাম্বার হচ্ছে তাকে চিনার নিদর্শন সেটা হচ্ছে যে কিছু প্রকাশ্য নিদর্শন থাকবে। কি প্রকাশ্য নিদর্শন? প্রকাশ্য নিদর্শন কি? তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে কি? কাফির। এটা লেখক আনপড়, মূর্খ, শিক্ষিত সবাই কি পড়তে পারবে। এটা হচ্ছে 2 নাম্বার সাইন। কয় নাম্বার সাইন বলেন না? 2 নাম্বার সাইন। আচ্ছা, 3 নাম্বার সাইন, এটা হচ্ছে আমাদের আলোচনা। 3 নাম্বার সাইন হচ্ছে তার 2 চোখ থাকবে, কিন্তু 2 চোখের মাঝে 1 চোখ থাকবে কানা। 1 চোখ থাকবে কি? কানা। তো এই 3টা সাইন বললাম। 3টা সাইন দিয়ে দাজ্জালকে মানুষ কি করতে পারবে? চিনতে পারবে। প্রথম সাইন কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া'লামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, মরার আগে তোমরা রব দেখতে পারবে না। তো সে মানুষ মরার আগে রব চলে আসে, বোঝা গেল কি? মিথ্যা। 2 নম্বর হচ্ছে তার 2 চোখের মাঝখানে কি লেখা থাকবে? কাফির। সবাই পড়তে পারবে, শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ, আনপড় যারা আছে সবাই। 3 নম্বর হচ্ছে সে আপনার কি তার চোখে একটা কি থাকবে? আপনার কানা থাকবে। কি থাকবে? কানা থাকবে। এই দাজ্জাল সম্পর্কে মোটামুটি কি বললাম? 8টা বিশ্বাস বললাম দাজ্জাল সম্পর্কে। আরো আছে আপনি দাজ্জাল সম্পর্কে 9 নম্বর হচ্ছে
দাজ্জাল সে পৃথিবীতে 40 দিন থাকবে। কতদিন থাকবে? 40 দিন। এবং প্রথম দিন 1 বছরের সমান হবে, প্রথম দিন 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন আপনার কি 1 মাসের সমান হবে, তৃতীয় দিন 1 সপ্তাহের মতো হবে, এরপরে অন্যান্য দিনগুলো স্বাভাবিকভাবে আমাদের মতোই থাকবে। সেই সময় আমরা কিভাবে সালাত পড়বো? সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল, একদিন যদি 1 বছরের সমান হয় আমরা সালাত পড়বো কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পরিমাণ করে নিবে। কি করে নিবে? পরিমাণ করে নিবে। আমরা 24 ঘন্টা পরিমাণ করে 5 ওয়াক্ত পড়ি, এভাবে পরিমাণ করে মানুষ নিয়ে নেবে। দেখেন সাহাবায়ে কেরাম ইলমের প্রতি তারা কি পরিমাণ আগ্রহ সাথে তাদের ছিল, কি ইলমের কি পরিমাণ পিপাসা ছিল। আমরা কেন বলি যে নবীর সাহাবীরা এমন কোনো প্রশ্ন নাই যেটা এই উম্মার জন্য প্রয়োজন তারা করেন নাই। আল্লাহ তাদের হৃদয়ের মাঝে কি ঢেলে দিয়েছেন যে পরবর্তী উম্মায় এরা কষ্ট করবে, আল্লাহ এই সাহাবীদের অন্তরের মাঝে ঢেলে দিয়েছেন, তোমরা প্রশ্ন করো, নতুবা তো নবী যিনি সর্বোত্তম উত্তরদাতা তিনি তোমাদের মাঝে বিদ্যমান আছেন, যাতে পরবর্তীরা কি করতে পারে, জানতে। তো দাজ্জাল 40 দিন বাঁচবে। দাজ্জাল সম্পর্কে 10 নম্বর হচ্ছে দাজ্জালের সহযোগী কারা হবে? ইয়াহুদিরা। দাজ্জালের সহযোগী কারা হবে? ইয়াহুদিরা। এবং 11 নম্বর হচ্ছে দাজ্জালকে কে হত্যা করবেন? ঈসা আলাইহিস সালাম। কে হত্যা করবেন? ঈসা আলাইহিস সালাম। এই এতটুকু মোটামুটি দাজ্জাল সম্পর্কে বলা। আচ্ছা, যাই হোক, তা আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। দাজ্জালের আলোচনায় চলে গেছি। আমরা কেন আলোচনা করছি বলে জানেন? দাজ্জাল সম্পর্কে অনেকে বলে যে দাজ্জাল সম্পর্কে সালাফিরা কি করে না, আলোচনা করে না। আরে ভাই, সালাফিরা তো প্রত্যেক ওয়াক্তে সালাতের মাঝে দাজ্জালের কি করে, দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আপনারা তো এই দোয়াই পড়েন না, তো আপনারা দাজ্জালের আলাদা আপনাদের আলোচনা প্রয়োজন। আর আমরা প্রতিনিয়ত দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে কি চাই? আশ্রয় চাই। অতএব আমাদেরকে বলবেন না আমরা কি করি না, দাজ্জালের আলোচনা করি না। বুঝে আসছে? সালাফিরা হচ্ছে কি প্রকৃত সুন্নাহর অনুসারী, প্রকৃত মুক্তিপ্রাপ্ত দল, প্রকৃত জান্নাতি দল হচ্ছে কারা? অনলি সালাফিরা, যারা কাদের আদর্শের উপর ঠিকই আছে, নবীর সাহাবীর আদর্শের উপর যারা কি আছে, ঠিকই আছে, ওরা হচ্ছেন কি সালাফিরা। যাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, তোমাদের রব কি নন? কানা নন। তোমাদের রব কি নন? কানা নন। দাজ্জাল হচ্ছে কি? কানা। দাজ্জাল হচ্ছেন কি? কানা। তাহলে আপনি দেখেন যে দাজ্জালেরও দাজ্জালও সে নিজেকে রব বলতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব। তাহলে এই দাজ্জাল যে রব না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রব, ওনা এই বড় নিদর্শন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দাজ্জাল কানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন? কানা নন। আল-ইয়াযু বিল্লাহ। তাইলে দাজ্জালের মাঝে এবং খালিক রব্বুল আলামিন মাঝে কোন সিফাত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আদেশ আলাদা করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি? কানা নন, আর দাজ্জাল হচ্ছে কি? কানা। আচ্ছা, দাজ্জালের মাঝে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে যদি বিশেষভাবে অন্য কোনো সিফাত দিয়ে কি করা যেত, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ যদি একাধিক হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে দাজ্জালের চোখ কি? 2টা, এর মাঝে একটা কানা, আর তোমাদের রবের চোখ কি? আরো বেশি। যেহেতু এমন গুণ এখানে বলতেছেন, যে গুণ দিয়ে রবের মাঝে এবং দাজ্জালের মাঝে কি তৈরি করা হচ্ছে? পার্থক্য তৈরি করা হচ্ছে। বোঝা গেল দাজ্জালের যেভাবে চোখ 2টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ কি? 2টা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানা নন, দাজ্জাল হচ্ছে কি? কানা। এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ কয়টা? 2টা। আমি কি বুঝাতে পারলাম? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোন গুণটা উল্লেখ করছেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করছেন যে দাজ্জাল কানা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নন? কানা নন। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ 2টি, দাজ্জালের কি? চোখ 2টি। দাজ্জালের কি? এই দলিলটা কিন্তু কিয়াসি দলিল না, এটা কি না? কিয়াসি দলিল না। এখানে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আপনার কি চোখের ব্যাপারে যদি আল্লাহর 2টি না হয়, একাধিক চোখ হওয়া যদি পূর্ণ গুণাবলীর অন্তর্ভুক্ত হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? উল্লেখ করতেন যে না, দাজ্জালের চোখ 2টা, তোমাদের রবের চোখ আরো বেশি। এটা বলতেন না? বলতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ যে 2টা এবং একটা চোখ কি নন? কানা নন। আর দাজ্জালের একটা চোখ কানা। এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট দাজ্জাল এবং আপনার খালিকের মাঝে কি তৈরি করেছেন? পার্থক্য তৈরি করেছেন। এখান থেকে সুস্পষ্ট প্রমাণিত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ কয়টি? বলেন না? 2টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ কয়টি? 2টি। এই জন্য আপনি দেখবেন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তিনি কি করছেন? উল্লেখ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক চোখ, মানে মুফরাদ দিয়ে, আবার কখনো জমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন না যে ইযা কামা আহাদুকুম
আচ্ছা আমি বলি রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের ব্যাপারে তিনি কোরআন মাজিদ কখনো এক বচন দিয়ে বলছেন, যেমন ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালিতুসনা আলা আইনি, আমার চোখের জন্য। আইনুন এটা কি মুফরাদ, আইনুন কি মুফরাদ। আবার কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে বলছেন, তাজরি বিআইউনিনা, তাজরি বিআইউনিনা, জমা দিয়ে বলছেন। এখন মুফরাদও আছে জমাও আছে, তখন তারা আমাদেরকে বলতে পারে যে এক বচনেতে বোঝায় আল্লাহর চোখ একটা, আর বহু বচনে কি বোঝায় আল্লাহর চোখ দুইটা। এগুলোর উত্তর কি? আমরা বলবো যে মুফরাদ যেগুলো আসছে সেগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ যে একটা, এটা উদ্দেশ্য না। বরং যখন মুফরাদকে ইদাফাত করা হয়, উসুলে ফিকের মাঝে আছে, যখন মুফরাদটা যখন মুদাফ হয় তখন এটা ব্যাপকতা বোঝায়। কি বোঝায়? ব্যাপকতা বোঝায়। এর মাঝে আছে নাকিরাতুন ফি মানুহি আও মানুফি ওয়া হাকাযাল মুদাফু লিল মুআররাফি। যখন মুফরাদকে যখন মুদাফ করা হয় তখন সেটা কি বোঝায়? উমুম বোঝায়, ব্যাপক বোঝায়। তার মানে অর্থ কি দাঁড়াইলো? বলি তুসনা আলা আইনি, এখানে মুফরাদকে আল্লাহ কি করছেন? মুদাফ করছেন। আর এই লাস্টে কি নুনে আপনার ইয়া হচ্ছে কি ইয়া মুতাকাল্লিম, এটা হচ্ছে কি আপনার কি মুদাফুন ইলাই। এখানে কি ব্যাপকতার ফায়দা দিবে, একটা না বেশি, একটা না কি বেশি। দুই নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন তাজরি বিআইউনিনা, জমা দিয়ে বলছেন। আমরা এখানে বলছি এই জমাটা কিসের জন্য আসে? সম্মানার্থে। কিসের অর্থের জন্য আসে? সম্মানার্থে। কারণ কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর জমার সিগা, জমা বহুবচনের শব্দ ব্যবহার করেছেন, যেগুলো কি বোঝায়? সম্মান বোঝায়। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ইন্না নাহনু নারিসুল আরদা ওয়া মান আলাইহা, ইন্না নাহনু নারিসুল আরদা, পৃথিবীতে যত কিছু আছে সবগুলোর উত্তরাধিকারী হচ্ছে কি আমরা। তার মানে কি আল্লাহ একাধিক না? আল্লাহ ইয়াদু বিল্লাহ। এখানে সম্মানে বোঝানো। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমরা নাজিল করছি। এটা এখানে কি আসে? কিসের জন্য আসছে? সম্মানাতে। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসনাইল ফুলকা বিআইউনিনা, এখানে আইন এটা কি? জমা। এটা কি? জমা, কিন্তু সম্মানাতে আসে। তো আমার সম্মানিত উপস্থিতি, আমার বলা উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ কটা? দুইটি চোখ রয়েছে, এবং দুইটা রূপক চোখ বা প্রকৃত, বলেন না প্রকৃতভাবে বাস্তবিকভাবে, হাকিকি, মাজাজি নয়। আমরা যে বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মুফরাদ বলছেন, কখনো তাসনিয়া বলছেন, কখনো জমা বলছেন। এটা হাতের ব্যাপারে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের ব্যাপারে বলছেন মুফরাদ, কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া হুয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি, কুল মান বিয়াদিহি মুফরাদ হইছে, হাতের ব্যাপারে কি আছে? মুফরাদ। আবার আল্লাহ সুবহানাহু আরেক জায়গায় বলছেন যে আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমান, এখানে কি আছে? জমা আছে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? তাসনিয়া বলেন বাল ইয়াদাহু মাবসুতাতান, বাল ইয়াদাহু মাবসুতাতান। এরপরে মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। তো এইসব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুফরাদও বলেন, জমাও বলেন, তাসনিয়াও বলেন। কিন্তু আমরা আল্লাহর হাত দুইটা বলি কেন? কারণ কি আর জমার সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? দুই। দুই নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ফিক্সড করে দিয়েছেন আল্লাহর হাত হচ্ছে কি? দুইটি। আল্লাহর হাত হচ্ছে কি? কিলতা ইয়াদাইহি ইয়ামি। আগে বললাম না ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলেন না যে কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর উভয় হাত হচ্ছে কি? ডান। কিলতা ইয়াদাইহি ইয়ামিন, আল্লাহর উভয় হাত হচ্ছে কি? ডান। আচ্ছা, এরপরে দেখেন এরপরে কি আলোচনা, মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি বলতেছেন। এরপরে আজকে খুব মজার আজকে আলোচনা। ধরেন অনুমিনু বিআন্নাল্লাহ তাআলা, আমরা ঈমান আনি নিশ্চয় আল্লাহ তাআলা লা তুদরিকুহুল আবসার, দৃষ্টিসমূহ আল্লাহকে গ্রাস করতে পারে না, দৃষ্টিসমূহ আল্লাহকে আয়ত্ত করতে পারে না। আয়ত্ত বুঝেন, একবারে বেষ্টন করতে পারে না। দৃষ্টিসমূহ আল্লাহকে কি করতে পারে না? বেষ্টন করতে পারে না, আয়ত্ত করতে পারে না। ওয়াহুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ দৃষ্টিগুলোকে কি করেন? আয়ত্ত করে ফেলেন। ওয়াহুয়াল লাতীফ, আল্লাহ হচ্ছেন কি? সূক্ষ্মদর্শী। আল খাবীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। তো এখান থেকে মুসান্নিফ রাহিমাহুল্লাহ কি আলোচনা করতে চাচ্ছেন? এখান থেকে মুসান্নিফ আমি বলবো, আমি আজ বলতেছি। ধরেন এরপরে মুসান্নিফ বলছেন অনুমিনু বিআন্নাল মুমিনিনা ইয়ারাউনা রাব্বাহুম ইয়াউমাল কিয়ামা, আর আমরা ঈমান আনি নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনরা কিয়ামতের দিন দেখবে। মুমিনরা কিয়ামতের দিন কাকে দেখবে? আল্লাহকে দেখবে। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন নাযিরা, সেদিন কিছু চেহারা কি হবে? উজ্জ্বল হবে। ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের চেহারার দিকে তাকিয়ে থাকবে। তো এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। কি বললাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখা যাবে? কারা দেখবে? মুমিনরা। কারা দেখবে? মুমিনরা।
তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখার ব্যাপারে প্রথম আকীদা এবং বিশ্বাস হচ্ছে, ঈমান হচ্ছে, আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহকে কোথায় দেখা যাবে না? দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোথায় দেখতে হবে? মরার পরে। কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু, তোমরা জেনে রাখো তোমরা তোমাদের রবকে দেখতে পারবে না যতক্ষণ না তোমরা কি মৃত্যুবরণ করো। তো বোঝা গেল মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে। পৃথিবীতে আল্লাহকে দেখার চেষ্টা করছিলেন একজন, কে বলতে পারবেন? কে? মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম পৃথিবীতে আল্লাহকে দেখার কি করছিলেন? চেষ্টা করছিলেন। তিনি বলছেন, রাব্বি আরিনি আনজুর ইলাইক, এ রব আপনি আমাকে, রাব্বি আরিনি আপনি আমাকে দেখা দেন, আনজুর ইলাইক আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন, লান তারানি তুমি আমাকে দেখতে পারবে না, তবে দেখতে পারবে একটা তোমাকে আমি কি দেই, আমি একটা জিনিস দিই, ওই পরীক্ষা যদি তুমি পাশ করতে পারো তাহলে কি দেখতে পারবে। আল্লাহ বলেন, ওয়ালাকিন আনজুর ইলাল জাবাল, তুমি কি পাহাড়ের দিকে তাকাও, ফাইন ইস্তাকাররা মাকানাহু, যদি পাহাড় তার নিজ স্থানে থাকে তাইলে ফাসাউফা তারানি, তাইলে আমাকে কি করতে পারবে? দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূর কি দিলেন? পাহাড়ে দিলেন। লিল জাবালি, পাহাড়ে দিলেন। জাআলাহু দাক্কা, পাহাড়টা টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। পাহাড়টা কি হয়ে গেছে? দাক্কা মানে কি? ইন দাক্কা আই সারা তুরাবা, এই পাহাড়টাকে একেবারে মাটিতে পরিণত হয়ে গেছে। আর মুসা কি হইল? অখাররা মুসা সাইখা, মুসা কি হয়ে গেছেন? বেহুশ হয়ে পড়ে গেছেন, সেন্সলেস হয়ে কি পড়ে গেছেন। ফালাম্মা আফাকা ক্বালা সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যখন উনার হুঁশ ফিরল তখন উনি বলতেছেন, তুবতু ইলাইক, হে আল্লাহ আমি আপনার কাছে তওবা করলাম, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি সর্বপ্রথম মুমিন। আমি কি সর্বপ্রথম মুমিন? এমন কি খাইছেন? এমন বেহুশ হওয়া হয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, আমি চাচ্ছিলাম যেটা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে কেউ দেখতে পারবে না, পারবে না। যদি দেখতে পারতেন তাহলে কে দেখতেন? মুসা আলাইহিস সালাম দেখতেন, কিন্তু তিনি কি ফেল করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখব। আমাদের আল্লাহ এই দেখার ব্যাপারে আমাদের প্রথম ঈমান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখব। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কোথায় দেখব? দেখতে পারবো না, দুনিয়াতে দেখতে পারবো না। আমি দলিল দিলাম, ওয়া আলামু আন্নাকুম লান তারাউ রাব্বাকুম হাত্তা তামুতু। আর মুসার কি দিলাম? মুসা আলাইহিস সালামের কি দিলাম? দলিল দিলাম, আল্লাহ বলেন লান তারানি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে তো বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে যে তিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন। এটা কে বলছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাআ রাব্বাহু। এটা সহিহ মুসলিমের মাঝে কিতাবুল ইমানের মাঝে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। এখন কি বলবেন? আমরা বলবো যে আমরা এই ক্ষেত্রে যাব সুস্পষ্ট হাদিসে যাব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বক্তব্যের সঠিক অর্থ আমরা পড়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহকে তিনি দেখেন নাই। আল্লাহকে তিনি কি করেন নাই? দেখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, হাল রাআইতা রাব্বাক, আপনি রবকে দেখছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু নূরান, আমি কি দেখছি? নূর দেখছি। কি দেখছি? আলো দেখছি, রবকে দেখিনি। আরেক হাদিসের মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর কোন নূর? বলেন না, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হিজাবুহু নূর, ওই যে পর্দা দিয়ে সৃষ্টি এবং স্রষ্টার মাঝখানে কি আড়াল করা হয়েছে, অন্তরায় করা হয়েছে, ওই পর্দা হচ্ছে কি? নূর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া রাআইতু নূরান, আমি কি দেখছি? ওই পর্দা দেখছি। নূরের কি দেখছি? পর্দা দেখছি। আল্লাহকে দেখছেন না। আরেক হাদিসে আছে, নূরুন আন্না উরাহু, নূরুন আন্না আরাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই হাদিসে, নূরুন, আল্লাহ এবং সৃষ্টির মাঝখানে তো কি? নূরের পর্দা। আন্না উরাহু, আমি আল্লাহকে দেখবো কিভাবে? আমি আল্লাহকে দেখবো কোথায়? আমি আল্লাহকে দেখবো কিভাবে? বুঝাইতে পারলাম? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বক্তব্য। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আপনি কি আল্লাহকে দেখছেন? তিনি বলছেন, আমি কি দেখছি? নূরের পর্দা দেখছি। কি দেখছি? নূরের পর্দা দেখছি। এরপরে তিনি বলছেন, নূরুন আন্না উরাহু, আমি তো দেখছি নূর, আমি তাকে কিভাবে দেখবো? কিন্তু প্রশ্ন হচ্ছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহকে দেখছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আছে যে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার রবকে দেখছেন। এখানে তো বলেন নাই যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি অন্তর দিয়ে দেখছেন না চোখ দিয়ে দেখছেন। বলছেন
না, এটা তো বলেন নাই। তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি অন্তর দিয়ে দেখছেন। আমি সামনে আলোচনা করব অন্তর দিয়ে দেখা সম্ভব কিনা। অন্তর দিয়ে দেখছেন, ফুআদ দিয়ে দেখছেন, মন হৃদয় দিয়ে দেখছেন, আপনার কি ফুআদ দিয়ে দেখছেন, এটা চোখ দিয়ে কি দেখেন, এটা বলছেন কি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। কারণ বলতে পারেন মন দিয়ে আবার দেখা যায়, হাদিসে জিবরিলে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে মনে হচ্ছে তুমি আল্লাহকে দেখছো, মানে আর যদি না দেখো তাহলে আল্লাহকে তোমাকে দেখছেন। তো অন্তর দিয়ে কি করা যায়? দেখা যায়। অন্তর দিয়ে দেখা যায় না? দেখা যায় না? দেখা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াকিন এমন পর্যায়ে ছিল যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তর দিয়ে কি করেছেন? দেখেছেন। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা, আল্লাহকে আমরা দেখব, এই সিফা আল্লাহকে আমরা দেখব। আমার দিকে খেয়াল করেন, আমরা আল্লাহকে কি দেখব না? দেখব না? দেখব। কি দেখব? প্রথম বিশ্বাস ঈমান হচ্ছে কি আল্লাহকে, আপনার আল্লাহকে দেখা যাবে। প্রথম ঈমান কি? আল্লাহকে দেখা যাবে। দ্বিতীয় হচ্ছে কি আল্লাহকে দুনিয়াতে দেখা যাবে না। তৃতীয় বিষয় হচ্ছে কি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছেন? বলেন না দেখছেন? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ অবস্থায় নিজ চোখ দিয়ে আল্লাহকে তিনি দেখেন নাই। চতুর্থত, আল্লাহকে কি দুনিয়াতে স্বপ্নে দেখা কি সম্ভব, বা অন্তর দিয়ে কি দেখা সম্ভব? হ্যাঁ, দেখা সম্ভব। স্বপ্নে দেখা সম্ভব না? সম্ভব না? সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই হাদিসটা আছে ইয়াতে, এটা সম্ভবত তিরমিজির হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি দেখছেন? ফজরের পূর্ব মুহূর্তে, সম্ভবত হাদিস ফজরের পূর্ব মুহূর্তে, আমার দিকে খেয়াল করেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনি কি দেখছেন? স্বপ্নে দেখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এসে প্রশ্ন করতেছেন, আতাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আ'লা, কয়েকটা প্রশ্ন করছিলেন, তুমি কি জানো ওই যে উপরের মহলে যারা আছে তারা কোন বিষয়ে বাক বিতণ্ডা করছে? তুমি নবী কি জানো? এই হাদিসটা, যে হাদিসটাকে বলা হয় আপনার কি ইমাম মানে স্বপ্নে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন, এই হাদিসটা ইমাম ইবনু রাজাব রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে ইখতিয়ারুল আউলা ফি শারহি ইখতিসামিল মালাইল আ'লা। একটা রিসালা আছে ইমাম ইবনু রাজাব রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু রাজাব আল হাম্বলি, উনি এই রিসালার মাঝে এত চমৎকার ব্যাখ্যা করছেন, আর এই হাদিস অন্য কি অত চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারে। এই আপনার কি যে রিসালাটার নাম কি? ইখতিয়ারুল আউলা ফি শারহি ইখতিসারিল মালাইল আ'লা। বুঝাতে পারলাম? ইখতিয়ারুল আউলা ফি শারহি ইখতিসারিল মালাইল আ'লা। এই হাদিসকে ইমাম ইবনু রাজাব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি কি করছেন? একেবারে বিস্তারিত কি করছেন আলোচনা। তো কয় নাম্বার বলছেন আল্লাহকে দেখার ব্যাপারে ঈমান? 4 নাম্বার বলছি না? 4 নাম্বার বলছি যে আল্লাহকে স্বপ্নে দেখা কি সম্ভব, তবে সজাগ থেকে দুনিয়াতে চোখ দিয়ে দেখা কি না সম্ভব না, এটা কি একেবারে অসম্ভব। 5 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মৃত্যুর পরে দেখব, 2 সময় দেখব। কখন দেখব? বলেন না, 2টা সময়। একটা হচ্ছে কি বিচারের মাঠে, আর একটা হচ্ছে জান্নাতে। একটা হচ্ছে কি বিচারের মাঠে, আর একটা হচ্ছে কি জান্নাতে। বিচারের মাঠে কারা দেখবে? মুমিনরা দেখবে। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কারা দেখতে পারবে? আচ্ছা, বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কি মানুষ কি করতে পারবে? মুমিনরা এবং মুনাফিকরা দেখবে। মুমিনরা এবং কারা? মুনাফিকরা দেখবে। না না, শুধু মুমিনরাই মনে হয়। মুমিনরা নাকি, আমার এখানে কনফিউশন, সম্ভবত মুনাফিকরা মনে হয়। যাই হোক, তো বিচারের মাঠে মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করতে পারবে? দেখতে পারবে। দেখেন, আল্লাহকে দেখার মতো এর চেয়ে আনন্দের আর কোনো কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মাঝে দোয়া করতেন, সুনানে নাসাইতে আছে, আসআলুকা লাযযাতান নাজরি ইলা ওয়াজহিক, হে আল্লাহ আমি আপনার চেহারার দিকে তাকানোর যে স্বাদ, ওটা আমি কি করতে চাই? অনুভব করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিয়ত সালাতে এই দোয়া করতেন। তো বিচারের মাঠে এটা হচ্ছে 5 নাম্বার ঈমান চলতেছে, আল্লাহর প্রতি বিশ্বাস, যে আমরা আল্লাহকে মৃত্যুর পরে দেখব। আপনার কি বিচারের মাঠে, আরেকটা হচ্ছে জান্নাতে। বিচারের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা হবে, এটা হচ্ছে এই যে রুয়াতু ইমতিহান, রুয়াতু ইখতিবার, এটা হচ্ছে পরীক্ষার দেখা। এটা হচ্ছে কিসের দেখা? পরীক্ষার দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তিনি কি করবেন? মানুষকে বলবেন তোমরা কি করো? মুমিন এবং মুনাফিকদেরকে বলবেন কি করো? সিজদা করো। মুমিন এবং মুনাফিকদেরকে কি করবেন? সিজদা করতে তিনি বলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাক,
যে কিয়ামতের দিন আল্লাহর পায়ের নলা কি করা হবে, পায়ের গোছা উন্মোচিত করা হবে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আর সিজদা করতে ডাকা হবে। ফালা ইয়াস্তাতিউন, তখন কি মুনাফিকরা কি করতে পারবে না, সিজদা করতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, তাদের চক্ষু কি হবে, বিতবহল থাকবে। তারহাকুহুম দিল্লাহ, একেবারে লাঞ্ছনা তাদেরকে গ্রাস করে থাকবে। ওয়াকাদ কানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এরা কিভাবে আল্লাহকে সিজদা করতে পারবে। ওয়াকাদ কানু ইউদাউনা ইলাস সুজুদ, অথচ দুনিয়াতে তো তাদেরকে বলা হয়েছিল সিজদা করো। ওহুম সালিমুন, তখন তারা কি ছিল, তারা সুস্থ ছিল। এখন তারা সিজদা করবে না, না তারা কি করতে পারবে না, সিজদা করতে পারবে না। তারা কি করতে পারবে না, সিজদা করতে পারবে না। কিন্তু সিজদা কারা করতে পারবে, মুমিনরা করতে পারবে। কারা করতে পারবে, মুমিনরা করতে পারবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি করব, কিয়ামতের দিন দেখব। এই যে দেখা, এটা কোন ধরনের দেখা, এটা হচ্ছে কি পরীক্ষার দেখা। এটা কিদের দেখা, পরীক্ষার দেখা। আল্লাহ কোন সূরাতে আল্লাহ আসবেন আল্লাহই ভালো জানেন, আমরা জানি না, আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন সূরাতে আসবেন। এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা চোখ দিয়ে দেখব না হৃদয় দিয়ে দেখব, বলেন তো। চোখ দিয়ে, কি দিয়ে দেখব, চোখ দিয়ে, প্রকৃত চোখ দিয়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখতে পারবো। যিনি এই উম্মার, যিনি পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, যিনি সবচেয়ে বেশি মানুষের কল্যাণকামী ছিলেন, যিনি সবচেয়ে সংবাদে সত্যবাদী ছিলেন, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদারি, যেভাবে 14 তারিখের পূর্ণিমার চাঁদকে তোমরা যেভাবে দেখো, ওইভাবে তোমরা কি করতে পারবে, তোমরা তোমাদের রবকে দেখতে পারবে। লা তুদামুনা ফি রুয়াতিহি, চাঁদ দেখতে যেভাবে তোমরা একে অপর থেকে পৃথক পৃথক হয়েই দেখতে পারো, একজন আরেকজনের উপর হুমড়ি খেয়ে পড়তে হয় না দেখার জন্য। মানে গঞ্জাগঞ্জি যেটাকে বলে সিলেটি ভাষায়, রেজাল্ট দেখতে হইলে গঞ্জাগঞ্জি করে দেখতে হয় না। আল্লাহ রাসূল বলেছেন চাঁদ দেখতে যেভাবে গঞ্জাগঞ্জি করে দেখতে হয় না, মানে একজনের উপর আরেকজন উপর হয়ে দেখতে হয় না, তোমরা কিয়ামতের দিন আল্লাহকে ওইভাবে দেখতে পারবে। কামা তারাউনা শামসা সাহওয়ান, যেভাবে তোমরা সূর্যকে দেখতে পারো যখন কি থাকে না, মেঘমালা থাকে না, আবহাওয়া যখন ক্লিন থাকে, তোমরা সূর্যকে যেভাবে দেখতে পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা কি করতে পারবে, তোমরা দেখতে পারবে। বুঝে আসছে? তো আমরা বলছিলাম যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখার ব্যাপারে 5 নাম্বার ঈমান কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুমিনরা দেখতে পারবে কিয়ামতের দিন নিজ চোখে, প্রকৃতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখতে পারবে। বুঝে আসছে? বিচারের মাঠে। এটা কোন ধরনের দেখা বলেন না, কোন ধরনের পরীক্ষার দেখা। এটা কি দেখা, পরীক্ষার দেখা। আর জান্নাতে যেটা হবে ওটা কি পুরস্কার, ওটা কি পুরস্কার, ওটা সামনে আসতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে আল্লাহ সুবহানাহু রুইয়াতুল্লাহ, আল্লাহকে দেখা হবে, এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা কি প্রমাণিত। কোরআন সুন্নাহর দলিল দ্বারা একেবারে সুস্পষ্টভাবে প্রমাণিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি দেখা যাবে। এখানে একদল বলতেছে যে মুতাজিলারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই কি করা যাবে না, দেখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা কি বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কখনোই দেখা যাবে না। দেখেন আমরা আগে দলিল দেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে দেখা যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার, আল্লাহর দর্শন যে আমাদের কিয়ামতের দিন হবে এবং আপনার কি জান্নাতে গিয়ে যে হবে, ওইটা যে এটা যে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত প্রথম দলিল। আল্লাহ মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই দলিল উল্লেখ করছেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যে দৃষ্টিসমূহ তাকে কি করতে পারে না, গ্রাস করতে পারে না, বরং তিনি দৃষ্টিসমূহকে গ্রাস করে ফেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ইদরাক অর্থ হচ্ছে ইহাতা, যে দৃষ্টিসমূহ আল্লাহকে কি করতে পারে না, বেষ্টন করতে পারে না। এটা খুব সূক্ষ্ম দলিল, একটু আমার দিকে মনোযোগী হন। দৃষ্টিসমূহ আল্লাহকে কি করতে পারে না, বেষ্টন করতে পারে না, তার মানে আল্লাহকে দেখা যাবে। মানে বেষ্টন করতে পারবে না, কিন্তু কি করতে পারবে, দেখতে পারবে। বুঝাতে পারলাম? এখন যদি অর্থ এই হয় যে আল্লাহকে দেখাই যাবে না, তাহলে আল্লাহ যে বলছেন দৃষ্টিসমূহ তাকে কি করা যাবে, গ্রাস করতে পারবে না, এটা অনর্থক হয়ে যাবে না, অনর্থক হয়ে যাবে, অনর্থক কি হবে, অনর্থক হবে। এই জন্য যারা বলে এই মুতাজিলারা বা যারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না, তারা আজীব এবং আশ্চর্যের বিষয় হচ্ছে দলিল দিছে এই আয়াত দিয়ে। তারা বলছে কি লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দৃষ্টিসমূহ কি করতে পারবে না, গ্রাস করতে পারবে না, অতএব আল্লাহকে দেখা যাবে না। তারা এই দলিল বুঝতে কি করছে, ভুল করছে। এই দলিল তারা কোন চোখ দিয়ে দেখছে, 2 চোখ দিয়ে দেখছে না 1 চোখ দিয়ে দেখছে, 1 চোখ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে দৃষ্টিসমূহ গ্রাস করতে পারবে না, বেষ্টন করতে পারবে না, একেবারে ঘিরে রাখতে পারবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মূলত দেখা যাবে, কিন্তু গ্রাস করা যাবে না, বেষ্টন করা যাবে না, একবারে ইহাতা, একেবারে ঘিরে কি করতে না,
ঘিরতে পারবে না। আমি কি বুঝাতে পারলাম? এ হচ্ছে কি, এ আয়াত হচ্ছে কি সবচেয়ে সুস্পষ্ট দলিল। দলিল না? দলিল না? আচ্ছা বলেন তো, আমরা সূর্যরে দেখতে পারি, কিন্তু সূর্যরে একবারে টপ টু বটম সূর্যকে কি আমরা গ্রাস করতে পারি? আমাদের চোখ দিয়ে একেবারে আপনার কি করতে পারি? একেবারে বেষ্টন করতে পারি? পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তুদরিকুহুল আবসার, দৃষ্টিসমূহ তাকে আয়ত্ত করতে পারবে না। তার মানে দেখা যাবে, আয়ত্ত করা যাবে না। তার মানে কি করা যাবে? দেখা যাবে, কিন্তু কি করা যাবে না? আয়ত্ত করা যাবে না। তারা এই দলিল ভুল বুঝছে না সঠিক বুঝছে? তারা এই দলিল কি বুঝছে? ভুল বুঝছে। আচ্ছা, দ্বিতীয় দলিল, দ্বিতীয় আজকে মনে হয় আমার এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখার আলোচনায় মনে হয় আজকে আমার আলোচনা এখানে শেষ হবে। মজার মজার দলিল কিন্তু দেখেন, আমরা এখানে কয়েকটা দলিল দিব, বেশি ইনশাআল্লাহ বেশি দলিল দিব। তা আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে, এটা প্রথম দলিল দিলাম কি, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহকে মানুষ দৃষ্টি দিয়ে বেষ্টন করতে পারবে না, কিন্তু কি করা যাবে? দেখা যাবে। দ্বিতীয় দলিল, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন কিছু চেহারা, কিয়ামতের দিন কিছু চেহারা আপনার কি হবে? উজ্জ্বল হবে। কিয়ামতের দিন কিছু চেহারা কি হবে? উজ্জ্বল হবে, এবং সেই চেহারাগুলো রবের দিকে কি করতে থাকে? কি করে থাকবে? চাঁদ তাকিয়ে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যাবে না? দেখে না? দেখা যাবে। কিয়ামতের দিন মানুষের চেহারা এক এক রকম হবে। কারো চেহারা কি হবে? দুলি মলিন হবে। আল্লাহ বলেন না, উজুহু ইয়াউমা ইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা, সেদিন কিছু চেহারা কি হবে? একেবারে মলিন হবে, একেবারে লজ্জা তাদের চেহারাকে একেবারে আবৃত করে রাখবে। এবারে কিছু চেহারা সেদিন কি হবে? কিছু চেহারা সেদিন কি হবে? একেবারে আল্লাহ বলছেন উজুহু ইয়াউমা ইযিন বাসিরা তাজুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, সেদিন কিছু চেহারা একেবারে কি থাকবে? একেবারে মলিন থাকবে, কুৎসিত থাকবে। আবার কিছু চেহারা থাকবে কি ওয়ালাক্কাহুম নাদরাতান ও সুরুরা, যে কিছু চেহারা সেদিন কি থাকবে? একেবারে সুন্দর সতেজ সুস্পষ্ট কিছু চেহারা থাকবে, যেটা আমরা আগে বললাম যে উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। নাযিরা নাদরাতুন থেকে কিছু চেহারা সেদিন একেবারে ফুটফুটে চকচক করে একেবারে সুন্দর থাকবে, জলমল জলমল করবে সেদিন কিছু চেহারা। আর এই চেহারা কার দিকে তাকিয়ে থাকবে? উজ্জ্বল চেহারাগুলো, আলোকিত চেহারাগুলো কার দিকে তাকিয়ে থাকবে? আল্লাহর দিকে। আল্লাহ বলছেন ইলা রাব্বিহা নাযিরা। আপনাদেরকে এখানে একটু গ্রামাটিক্যাল একটু ইন্টারেস্ট বলি, তো এটা কিন্তু দ্বিতীয় দলিল। দ্বিতীয় দলিল উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। এখানে দেখেন আল্লাহ বলেন ইলা রাব্বিহা নাযিরা। ইলা হারফুল জার, রাব্বিহা মুদাফ, মুদাফ ইলাইহি হারফুল জারের মাজরুর, ঠিক আছে? নাযিরা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন না নাযিরাতুন ইলা রাব্বিহা? চাইলে বলতে পারতেন না? মুতাআল্লিকটাকে আগে আনছেন কেন? মুতাআল্লিক তো পরে যাওয়ার কথা। মুতাআল্লিকটাকে আগে আনছেন দুইটা কারণে। মুতাআল্লিকটাকে কি আগে আনছেন? দুইটা কারণে। এক নাম্বার হচ্ছে ওই আগের শব্দের সাথে মিল থাকার কারণে, উজুহু ইয়াউমা ইযিন নাযিরা, ওইটার সাথে যাতে কি থাকে? মিল থাকে, ইলা রাব্বিহা নাযিরা। দুই নাম্বার হচ্ছে যখন যে জিনিসটা শেষে আসার কথা সেটা যদি আগে চলে আসে, এটা সীমাবদ্ধতার উপকারিতা দেয়। তার মানে কিয়ামতের দিন মানুষ শুধু অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকবে। শুধু কার দিকে তাকিয়ে থাকবে মানুষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে থাকে। এটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উজুহু ইয়াউমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা। এটা দ্বিতীয় দলিল। তৃতীয় দলিল, আল্লাহকে যে দেখবো আমরা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে এবং জান্নাতে, তৃতীয় দলিল আল্লাহ সুবহানাহু কুরআন মাজিদ বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা লিল্লাযিনা আহসানু, যারা কি করেছে? সৎকর্ম করেছে, যারা মুহসিন তাদের জন্য কি রয়েছে? হুসনা আছে, তাদের জন্য কি আছে? হুসনা মানে জান্নাত। ওয়া জিয়াদা আরো বেশি আছে। আরো কি আছে? বেশি আছে। আপনারা জানেন মাতুফ এবং মাতুফুন আলাই এর আগেরটা এবং পরেরটা এক হয় না, ভিন্ন হয়? যেমন জাইদুন ওয়া আমরুন, জায়েদ এবং কি আমর এসেছে। জায়েদ এবং আমর কি ভিন্ন মানুষ না? এক ভিন্ন। তো হুসনা এক জিনিস, জিয়াদা আরেক জিনিস। জিয়াদা কি সবচেয়ে বড় যে কোরআনের অর্থের ব্যাপারে এবং কোরআনের ব্যাখ্যার ব্যাপারে, আল্লাহর কোরআনের যে ভাবার্থ আছে, মর্মার্থ আছে, এই ব্যাপারে সবচেয়ে বেশি কে জানেন? আমরা জানি না? মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে জানেন? যার উপর কোরআন নাযিল হয়েছে মুহাম্মদ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিয়াদা বলতে আন-নাযরু ইলা ওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এখানে জিয়াদা বলতে আল্লাহর চেহারার দিকে আমরা তাকাবো। তো সবচেয়ে বড় ব্যাখ্যা সুস্পষ্ট ব্যাখ্যা এবং সঠিক ব্যাখ্যাকার রাসূলের ব্যাখ্যা কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। জিয়াদা বলতে এখানে কি আমরা আল্লাহর চেহারা দেখি। এটা হচ্ছে তৃতীয় দলিল। এটা হচ্ছে কি? তৃতীয় দলিল।
চতুর্থ দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাল্লা ইন্নাহুম আর রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন। এটা হচ্ছে সূরা মুতাফফিফিনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাসিক, ফুজ্জার, কাফির, ফুজ্জারদের ব্যাপারে বলছেন তারা কাল্লা ইন্নাহুম নিশ্চয় তারা আন রাব্বিহিম তাদের রব থেকে ইয়াউমাইদিন সেদিন তারা লামাহজুবুন তারা কি থাকবে আপনার কি পর্দা দিয়ে তারা কি থাকবে আপনার কি বঞ্চিত থাকবে, মানে তাদের মাঝে এবং তাদের রবের মাঝে কি থাকবে পর্দা থাকবে, তারা রবকে কি করতে পারবে না, দেখতে পারবে না। বুঝা গেল ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের থেকে কেন তিনি নিজেকে তাদেরকে তারা কেন আল্লাহর মাঝে এবং তাদের মাঝে অন্তরায় কেন আল্লাহর দেখা থেকে তারা বঞ্চিত হবে, কারণ আল্লাহ তাদের প্রতি কি হয়েছেন রাগান্বিত হয়েছেন, তারা কি আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারেনি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু কাফিরদের থেকে কি হবেন নিজেকে আড়াল করে নেবেন, কাফিররা আল্লাহকে দেখতে পারবে না, বোঝা গেল মুমিনরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবে, পারবে না। আচ্ছা, মুমিনরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখতে পারে তাহলে মুমিনরাও আল্লাহ থেকে কি আল্লাহর থেকে আল্লাহ এবং মুমিনদের মাঝে এবং আল্লাহর মাঝে অন্তরায়, কাফিরদের মাঝে এবং মুমিনদের আল্লাহর মাঝে অন্তরায়, তাহলে এই আয়াত বলার কোনো অর্থ আছে? সব তো সমান। এটা কে বলছেন? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন। এটা বলছেন কি ইমাম শাফি। বোঝা গেল যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেহেতু কাফিররা দেখতে পারবে না, মুমিনরা দেখতে পারবে। বুঝছেন? আলেমুল আমাদের অবদান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ কত আগে ইন্তেকাল করছেন, কিন্তু আমরা তার জন্য এখনো কি দই, তার ইলম থেকে আমরা কি হই, এখনো উপকৃত হই। ইমাম শাফি রাহিমাহুল্লাহর ইজতিহাদ সুবহানাল্লাহ, এত চমৎকার এক একটা ইজতিহাদ। যেমন যে কাফিরে যদি ইসলামী দেশে বিয়ে করে তাহলে তার বিয়ে সঠিক আছে না নাই? ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন সঠিক। কাফিরে যদি এক কাফিরে যদি আরেক কাফির মহিলার বিয়ে করে, এক হিন্দু যদি আরেক হিন্দু মহিলার বিয়ে করে, তারা তাদের পদ্ধতিতে যদি বিয়ে করে তাদের বিবাহ কি বৈধ, আমরা তাদের বিবাহকে উঠিয়ে দিব না। দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়ামরাআতুহু। আবু লাহাবের স্ত্রী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু লাহাবের স্ত্রী আবু লাহাব এবং তার ওয়াইফের সম্পর্ককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? স্বীকৃতি দিয়েছেন। স্বামী স্ত্রী কি বলে দিয়েছেন। বোঝা গেল যে কাফির এবং কাফিরের যদি বিয়ে হয় তাহলে তারা কি স্বামী স্ত্রী, তারা বেবিচারী নয়। এটা এই মাসলা কি ইস্তেমবাদ করেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ। এই জন্য আলেমদের অবদান, আলেমদের জন্য এই যে আপনি যদি আলেম হতে পারেন আপনার সওয়াব কিয়ামত পর্যন্ত চলবে, সব কি কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন যে ইলমের চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না যদি কোনো মানুষের নিয়ত কি হয়, সঠিক হয়। কিভাবে নিয়ত সঠিক হয় আমি বহু বক্তব্য বলছি, পুনরাবৃত্তি করব না। আপনি একটু জিনিস খেয়াল করেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন যদি কোনো মানুষ সালাত পড়ে তাহলে এই সালাত 1000 রাকাত যদি সালাত পড়ে অথবা 1000 আপনার কি 1,50,000 টাকা সে দান করে অথবা যদি 100 বার সে হজ করে, এটার সওয়াব তার মাঝে সীমাবদ্ধ থাকে। কিন্তু যদি কোনো আলেম 100টা মাসলা বের করতে পারে আর সে যদি বলে যায় তাহলে এই মাসলা থেকে সে নিজেও উপকৃত, কিয়ামত পর্যন্ত উপকার চলতেই আছে। ইলমের উপকার ব্যক্তিতে সীমিত থাকে না, ইলমের উপকার কিয়ামত পর্যন্ত চলতে থাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত আগে মারা গেছেন কিন্তু সেই উপকার এখন আছে না? আছে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামতের দিন আমরা দেখতে পারবো। যে দলিল কয়টা গেল? 4টা। দলিল কয়টা গেছে? 4টা। 5 নম্বর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল নারাইকি ইয়ানজুরুন। নিশ্চয় যারা কি হবে পুণ্যবান, যারা হবে আবরার, তারা কি থাকবে সুখে শান্তিতে থাকবে। মানে জান্নাতে আলাল আরাইকি, তারা এভাবে হেলান দিয়ে বসে থাকবে। ইয়ানজুরুন, তারা কি তাকাবে? কিসের দিকে তাকাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাবে। কার দিকে তাকাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাবে। আয়াত দলিল নম্বর 6। দলিল নম্বর কি? 6। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। লাহুম মা ইয়াশাউনা ফিহা, জান্নাতে তারা যা চাবে তাই তারা পাবে। ওয়া লাদাইনা মাজিদ, আর আমার কাছে কিন্তু তাদের জন্য আরো অতিরিক্ত একটা কিছু আছে। সেটা কি বলেন তো? রাসূল ব্যাখ্যা করছেন না। মাজিদ কি? আল্লাহকে দেখা। মাজিদ কি? আল্লাহকে দেখা। ঠিক আছে, এই 6টা আয়াত সুস্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করা যাবে, আমরা কি মৃত্যুর পরে কিয়ামতের দিন এবং জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখব। আয়াত বুঝে আসছে? কয় নাম্বার দলিল গেল? 6 নাম্বার। 7 নাম্বার দলিল হচ্ছে হাদিসে মুতাওয়াতির।
হাদিসে মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিসে প্রমাণিত যে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম থেকে আসছে। আমরা কি করব? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বাদরি। তোমরা কি করবে? তোমরা তোমাদের রবকে দেখবে কি করবে? কিয়ামত যেভাবে তোমরা চাঁদকে দেখো, চাঁদ দেখতে যেভাবে তোমাদের অসুবিধা হয় না, সবাই একসাথে দেখতে পারো, তোমরা আল্লাহকে কি করবে? সবাই একসাথে দেখবে। এখানে এই যে আল্লাহ রুয়াতুল্লাহ, আল্লাহকে দেখার যে হাদিস, এই হাদিস এটা খবরে আহাদ না খবরে আপনার কি মাশহুর না খবরে আজিজ না খবরে মুতাওয়াতির? বলেন না, খবরে মুতাওয়াতির। মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। আর মুতাওয়াতির হাদিস কি বোঝায়? অকাট্যতা বোঝায়। কি বোঝায়? অকাট্যতা বোঝায়। এই জন্য আমাদের অনেক আলেমরা বলছেন যে ব্যক্তি আল্লাহর দেখাকে অস্বীকার করবে সে কাফির। সে কি? কাফির। কারণ এটা মুতাওয়াতির হাদিস দ্বারা কি প্রমাণিত। এটা দ্বীনের এমন এক অংশ যে অংশ একেবারে দরুরিয়াতুদ দ্বীন, একেবারে অকাট্য বিষয়। এই জিনিস যে অস্বীকার করবে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। বুঝে আসছে? তো যে ব্যক্তি আল্লাহকে দেখবে, যে ব্যক্তি বলবে আল্লাহকে মানে মৃত্যুর পরে দেখা যাবে না, সে তার ঈমান থাকবে না? থাকবে না। তবে আমরা তাকে কাফির বলতে পারবো, বিভিন্ন স্টেপ আছে, ওই স্টেপগুলো অতিক্রম করে তাকে কাফির বলবো। কিন্তু ব্যাপকভাবে আমরা বলতে পারি যে আল্লাহর রুইয়াতকে, আল্লাহর দেখাকে অস্বীকার করবে সে কি হয়ে যাবে? কাফির হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি বলে যে আপনি এটা বলতে পারেন, কেউ যদি বলে আল্লাহকে মৃত্যুর পরে মানে কি দেখা যাবে না, তাকে বলবেন যে বলবে আল্লাহকে মৃত্যুর পরে দেখা যাবে না সে যেন আল্লাহকে না দেখে, এই বদুয়া দিবেন। কি দিবেন? এই বদুয়া দিবেন। এই বদুয়া আপনি কি দিতে পারেন? সে যেন আল্লাহকে কি করে? না দেখে। সম্মানিত উপস্থিতি, তো আমি আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কি করব? মৃত্যুর পরে দেখতে পারবো। পারবো না? পারবো না? পারবো। এরপরে মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলতেছেন, কোথায় গেল? ونؤمن بأن الله تعالى لا مثل له لكمال صفاته ليس كمثله شيء وهو السميع البصير ونؤمن আর আমরা ঈমান আনি بأن الله تعالى নিশ্চয়ই আল্লাহ তাআলা লা মিসলা লাহু আল্লাহর মতো কোনো কিছু নেই লিকামালে সিফাতিহি কারণ আল্লাহর সিফাত তো পরিপূর্ণ আল্লাহর সিফাত কি পরিপূর্ণ আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়া সামিউল বাসীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো কোনো কিছু নেই আর তিনি হচ্ছেন কি সামি সর্বশ্রোতা তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা মুসান্নিফ রাহিমাহুল্লাহ এই পর্যন্ত আল্লাহর যে সিফাতগুলো আলোচনা করেছেন সেই সিফাতগুলো আল্লাহর সিফাত হচ্ছেন তিন ভাগে বিভক্ত আল্লাহর সিফাত হচ্ছে কি তিন ভাগে বিভক্ত আমি আপনাদেরকে বলছিলাম তিন ভাগে না চার ভাগে আপনি বলতে পারেন যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ধরনের হচ্ছে সিফাতুন মা'নাউইয়া একটা হচ্ছে কি সিফাতুন মা'নাউইয়া অর্থগত সিফাত আর একটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম আল্লাহর ইলম এটা কি অর্থগত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি গানি আল্লাহর গিনা এটা কি আল্লাহর অর্থগত সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিলম এটা অর্থগত দুই নম্বর আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সিফাতুন ফি'লিয়া কর্মগত সিফাত যেমন আল্লাহ আরশের উপর উঠেছেন এটা কি আল্লাহ আমাদের খেয়াল করেন এটা কি আল্লাহর কর্মগত সিফাত দুই নাম্বার তিন নাম্বার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সিফাতুন খাবারিয়া সিফাতুন খাবারিয়া সিফাতুন খাবারিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত হচ্ছে কি সংবাদ এগুলো যদি সংবাদ না আসতো তাহলে আমরা জীবনে এগুলো বুঝতে পারতাম না আমরা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন সিফাতে খাবারিয়া বোঝার জন্য সহজ বুদ্ধি উপায় হচ্ছে যেগুলো আমাদের তুলনায় অঙ্গ প্রত্যঙ্গ অংশ বিশেষ সেগুলো হচ্ছে রবের তুলনায় সিফাতুন খাবারিয়া সেগুলো রবের তুলনায় কি সিফাতুন খাবারিয়া চার নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত কিছু আছে হাবাচক যেগুলোকে বলা হয় সিফাতুন আপনার কি মুসবাতা যেগুলোকে সিফাতুন সুবুতিয়া যেগুলোকে কি বলা কি সিফাতুন সুবুতিয়া আরেক ধরনের সিফাত হচ্ছে আল্লাহর নাবাচক সিফাত সিফাত যেমন আল্লাহর কি নাই সন্তান নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি নাই কোনো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ নাই আল্লাহর মতো কোনো কিছু নাই এগুলো হচ্ছে সিফাতুন সালবিয়া বা সিফাতুন মানফিয়া নাবাচক সিফাত এগুলো কি নাবাচক সিফাত আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহর নাবাচক সিফাত কি করব আলোচনা করব এবং ইনশাআল্লাহ আগামীকালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঈমান বিল্লাহ এই অংশ ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ঈমান বিল্লাহ কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের আমাদের সবাইকে যে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা যেন আমরা ধারণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু